আল্লাহর নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নবী ছিলেন? আল্লাহর নবী যদি পারতেন দুনিয়ার কোনো কিছু আল্লাহ তাআলার কাছে চাইতে পারতেন। সূরাতুদ দুহার মধ্যে আসছে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, যে হে নবী, আজ এমন একটা দিন, এই দিনে আপনি আমার নিকটে যা কিছু চাবেন সব কিছু আপনাকে দিব। হাদিসের মধ্যে মুফাসসিরগণ বলেন যে এই দিন যদি আল্লাহর রসুল আল্লাহর কাছে এই দোয়া করতেন যে ইয়া আল্লাহ, মক্কার মধ্যে যত পাহাড় রয়েছে সমস্ত পাহাড়গুলোকে আমি নবীর জন্য স্বর্ণ বানিয়ে দিন। আল্লাহ তাআলা বলে, আল্লাহ রসুল যদি এটাও বলতো তাহলে আমি ওই নবীর জন্য মক্কার সমস্ত পাহাড়কে পাথরও সোনাও বানিয়ে দিতাম। তো বিশ্ব নবী নিজের জন্য কিছু চাননি, আল্লাহ তাআলার কাছে বলেছে, হে আল্লাহ, আমি যে একটা দোয়া চাবো সেই দোয়াটা হলো কিয়ামতের মাঠে আমার সমস্ত উম্মাত যেদিন জান্নাতে চলে যাবে ওই দিন আমি বেশি সন্তুষ্ট হব। আল্লাহ তাআলা বিশ্বনবীকে বললেন, হে নবী, আপনার দোয়াও কবুল করা হয়েছে। তো দুনিয়ার মধ্যে সমস্ত নবী দুনিয়াবি দোয়া করেছে উম্মতের জন্য, আর আমাদের নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদের নাজাতের দোয়া করেছে। আল্লাহকে বলে যে আমি সন্তুষ্ট তো ওই দিন হব যেই দিন দেখব আমার উম্মতের সবাই জান্নাতে চলে গেছে। এমনকি হাদিসের মধ্যে ভাবে আসছে, বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সিজদায় পড়ে গিয়েছেন। সিজদায় পড়ে ক্রন্দন করতেছে। আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করেছে, জিব্রাইল গিয়ে দেখো আমার দোস্ত আমার হাবিব কিসের জন্য ক্রন্দন করে। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আল্লাহ রসুলকে বললেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আল্লাহ তাআলা আপনার বিষয়টা আমাকে জানার জন্য পাঠিয়েছেন যে কিসের জন্য আপনি ক্রন্দন করতেছেন। বিশ্বনবী জিব্রাইলকে বললেন, হে জিব্রাইল, আমি তো আমার উম্মতের কি হবে, উম্মতের মাগফিরাতের জন্য আমি ক্রন্দন করতেছি। জিব্রাইল সরাসরি আল্লাহ তাআলার নিকটে চলে গেল, হে আল্লাহ, আপনার হাবিব জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের নাজাতের জন্য ইয়া উম্মতি উম্মতি বলে ক্রন্দন করতেছে, উম্মতের মাগফিরাতের জন্য ক্রন্দন করতেছে। আল্লাহ তাআলা জিব্রাইলকে বললেন, হে জিব্রাইল, গিয়ে দোস্তর কানে কানে বলো যে হে দোস্ত, আল্লাহ তাআলা কিয়ামতের দিন আপনার উম্মত হিসেবে আপনাকে সন্তুষ্ট করবে, আপনার উম্মতকে ক্ষমা করে দিবে। এবার সিজদা থেকে আপনি মাথাটাকে উঠান। এরপরে বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা থেকে মাথা উঠিয়েছে।